আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফাইবার টেক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে বাসায় কিন্তু ভিডিও তৈরি করার মতো কোনো পরিবেশ নাই। আমি ভিডিও তৈরি করতাম না, শুধুমাত্র আপনাদের ভালোবাসায় অনেকেই কমেন্ট করেন যে ভাই প্রতিদিন ভিডিও চাই, 2টা ভিডিও চাই, 3টা ভিডিও চাই। তো গতকালকে আমি কিন্তু 2টা ভিডিও আপলোড করেছি, কিন্তু দেখবেন যে আপনারা এগুলাতে কিন্তু রিচ খুবই কম। আমি যখন থেকে রিয়েল এস্টেট লিড জেনারেশনের স্ক্রিপ্ট ট্রেসিং নিয়ে ভিডিও তৈরি করা শুরু করছি, তখন থেকেই কিন্তু আমার চ্যানেলের রিচ কম, কিন্তু কমেন্ট তুলনামূলক অনেক বেশি। যদি আপনার লাইক থাকে 10টা, দেখবেন যে কমেন্ট আছে 20টা। তো এটা কেন হয়, এরকম কেন হচ্ছে এটা আমি জানি না। কিন্তু আমার আগের ভিডিওতে আপনারা দেখবেন যে রিচ অনেক বেশি, সেগুলোতে কিন্তু আপনার ইন্টারাক্ট কম, অনেক মানুষই কমেন্ট করছে, কিন্তু সেগুলো অনেক রিচ হয়েছে। তো স্ক্রিপ্ট ট্রেসিংয়ের এই ভিডিওগুলোতে রিচ কমে যাচ্ছে। তো স্ক্রিপ্ট ট্রেসিংয়ের এই ভিডিওগুলোতে রিচ কমে যাওয়ার পিছনে কিছু কারণ আছে। অনেকেই আমার ভিডিওতে কিন্তু রিপোর্ট করতেছে, এটা আমি বুঝতে পারতেছি। তো রিপোর্ট করার পিছনে কারণ কি এটা আমি আদৌ জানি না। অনেকেই রিপোর্ট করছে, হয়তো যারা স্ক্রিপ্ট ট্রেসিং নিয়ে কাজ করছে বর্তমানে মার্কেট প্লেসে, তারা চায় না যে এই রিলেটেড কাজ আমি আপলোড করি, সেজন্য অনেকেই আমার ভিডিওতে রিপোর্ট করতেছে। তো এটা কোনো ব্যাপার না, আমার যদি এই চ্যানেলটা নষ্ট হয়ে যায় আমি আবারও আপনাদের জন্য স্ক্রিপ্ট ট্রেসিংয়ের ভিডিও আপলোড করব, সমস্যা নাই, আপনারা শিখতে পারবেন। তো এটা নিয়ে আমার কোনো আক্ষেপ থাকবে না যে অনেকেই আমার চ্যানেলটি রিপোর্ট করে করে নষ্ট করে দিয়েছে। আমি আপনাদের ভালোবাসায় মুগ্ধ হয়েছি, অনেকেই আমাকে কমেন্ট করে জানান যে ভাই ভিডিওটি ভালো হয়েছে। অনেকেই ভাই পার্সোনালি মেসেজ করেন ফেসবুক পেজে। তাছাড়া অনেকেই আবার সরাসরি ফোন করেও বসেন যে ভাই ভিডিওটি ভালো হয়েছে, এরকম ভিডিও তৈরি করবেন, আমাদের জন্য অনেক উপকার হয়। তো আমিও আমার সময় সাপেক্ষে যতটুকু আমি পারি আপনাদের জন্য করার চেষ্টা করছি। আমি নিজেও একজন ফ্রিল্যান্সার, আমি ফ্রিল্যান্সিংয়েও সময় দিতে হয়। তাছাড়া ছোটোখাটো একটা জব করি, সব মিলিয়ে আমার সময় যতটুকু হয় আমি সবসময় আপনাদের জন্য ভালো কিছু দেওয়ার চেষ্টা করি। তো একটা বিষয় হচ্ছে, একটা ভিডিও তৈরি করতে গেলে অনেকটা রিসার্চ করতে হয়, অনেকবার প্র্যাকটিস করতে হয় নিজে নিজে। তা না হলে কিন্তু আপনি ভালো টিউটোরিয়াল দিতে পারবেন না। আমার কিন্তু এতটুকু সময় নাই যে আমি একবার প্র্যাকটিস করব তারপরে ভিডিও মেক করব। আমি সরাসরি কাজে নামি এবং রেকর্ডিং করার সাথে সাথে যতটুকু আমার সম্ভব হয় ততটুকু আমি সবকিছু বলার চেষ্টা করি। তারপরেও দেখি যে আমি ভিডিও তৈরি করার পরে আমার মনে হয় যে ভিডিওর মধ্যে এই বিষয়গুলো ইনক্লুড করলে ভালো হতো। কিন্তু এটা আমার যখন আমি ভিডিও তৈরি করি তখন সেইগুলা অনেক সময় আমার মাথার মধ্যে আসে না। তো এর পরবর্তীতে যখন আসে তখন আমি এইরকম আপনাদের জন্য ছোট ছোট ভিডিও তৈরি করে এগুলো আবার সমাধান দেওয়ার চেষ্টা করি। আপনারা একটু পিছনের দিকে গেলে আমার ভিডিও টিউটোরিয়াল দেখলে দেখতে পারবেন যে অনেকগুলা শর্টস ভিডিও আপলোড করেছি, যেখানে আমি অনেক বিষয় পরবর্তীতে এই শর্টসের মাধ্যমে অ্যাড করেছি। তো এরকম করে আমি কিন্তু আর ইউটিউবে খুব বেশি সময় দিতে পারতেছি না, কেননা আমার হাতে তো অনেক কাজ থাকে অনেক সময়। এছাড়া আমি জব নিয়ে অনেকটা বিজি থাকি। তাছাড়া আমার পার্সোনাল লাইফ তো আছেই। একজন মানুষ তো আর সারাদিন ভিডিও তৈরি করতে পারবে না। একটা ভিডিও তৈরি করতে গেলে কমপক্ষে 5 থেকে 6 ঘন্টা সময় লাগে। তো আমার মতো ভিডিও তৈরি করতে গেলে 5 থেকে 6 ঘন্টা প্রতিদিন লাগবে। আর প্রতিদিন ভিডিও আপলোড করা একটা চ্যালেঞ্জিং বিষয়। এটা যারা ভিডিও তৈরি করে তারাই জানে। তো এরপরেও আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করছি শুধুমাত্র আপনাদের ভালোবাসায় মুগ্ধ হয়ে। ইভেন আজকে আমি যে পরিস্থিতিতে আছি, ভিডিও রেকর্ডিং করার কোনো সময়ই নাই আমার হাতে, তারপরেও আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করছি, কেননা আপনারা অনেকেই সন্ধ্যা 7টার দিকে অপেক্ষা করবেন যে ভাই এর নতুন কোনো ভিডিও আসে কিনা। তো এটা আসলে ভালোবাসা, এটা আর কিছুই না। ইউটিউব থেকে ইনকাম করতে পারি আর না পারি, আপনাদের ভালোবাসায় মুগ্ধ হয়েছি। তো এরকম ভালোবাসা দিবেন, সাপোর্ট করবেন, ইনশাআল্লাহ ভালো ভালো ভিডিও তৈরি করার চেষ্টা করব। আর আমার চ্যানেলে যারাই রিপোর্ট করেছেন তারা হয়তো ভাবছেন যে আমি খুব বড় কিছু হয়ে গেছি। আসলে ভাই 2-4 জন মানুষ আমার কাছ থেকে শিখতে পারতেছে, এটাই বেশি। আপনারা এইটা নিয়ে টেনশন করবেন না যে কেউ যদি শিখে এটা নিয়ে মার্কেট প্লেসে আসে আপনার কাজের সম্ভাবনা কমবে। কেননা আপনি মার্কেট প্লেসে আগে থেকেই কাজ করছেন। আপনি মার্কেট প্লেসে আগে থেকেই কাজ করছেন, যে বায়ারগুলো আপনাকে দিয়ে কাজ করায় তারা কিন্তু আপনাকে দিয়ে কাজ করাবে। যারা নতুন আসবে তাদের জন্য অন্য নতুন কাস্টমার আসবে। আপনার কাস্টমারগুলো এই জায়গায় যাবে না। আপনি যদি ভালো সার্ভিস দেন তাহলে সেই কাস্টমারগুলোই বারবার আসে। আমি নিজে ফ্রিল্যান্সার, আমি জানি আমার মার্কেট প্লেসে আমি আমার রিলেটেড কাজ অনেককেই শিখিয়েছি। তো তারাও কাজ করছে, আমার কাজে কিন্তু কোনো এফেক্ট পড়ছে না। এটা সম্পূর্ণ ভুল ধারণা যে আপনি কোনো একটা কাজ করবেন অন্য কাউকে শেখানোর ফলে যে আপনার মার্কেট প্লেস ধ্বংস হবে, এরকম কোনো হদিস এখন পর্যন্ত আমি নিজে ফেস করিনি। তো এরকম চিন্তাভাবনা রাখবেন না, আপনার ব্রড মাইন্ডেড হতে হবে। আপনি কাজ করুন, অন্যকে কাজ করতে দিন এবং যারা শিখতে চায় তাদেরকে শিখান। আপনি একবার চিন্তা করে দেখুন যে এই লকডাউনের সময় মানুষ করবে কি? আপনি জব করছেন, আপনি ফ্রিল্যান্সিং করছেন, আপনি তো করছেনই। যারা এই ধরনের কাজ জানে না, যারা পারে না মার্কেট প্লেসে কী করতে হবে, কী না করতে হবে, তাদের জন্য আমি এই ছোটোখাটো একটা বিষয় শিখিয়ে দিচ্ছি। লিড জেনারেশনের কাজ মানে খুবই সিম্পল একটা কাজ, লিড জেনারেশন।
রিয়েল এস্টেট লিড জেনারেশন, স্ক্রিপ্ট রেসিং, এটা খুবই বেসিক লেভেলের কাজ। এই কাজগুলো তারা খুবই সহজে আয়ত্ত করে নিতে পারবে এবং এই কাজগুলো শিখে তারা ফাইবার থেকে ইনকাম করতে পারবে। এতে কিন্তু আপনারও কিছু যায় আসে না, আমারও কিছু যায় আসে না। একজন মানুষের রিজিকের একটা ব্যবস্থা হবে। তো বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে আমাদের সবারই জানা আছে, কোন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা এই সময়টুকু পাস করছি। 2 দিন পর পর লকডাউন, 2 দিন পর পর ক্রাইসিস। এই সমস্যার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মূলত ফ্রিল্যান্সিংটা বর্তমানে খুবই জরুরি হয়ে পড়েছে। ওরা যদি ফ্রিল্যান্সিং করতে পারে, অ্যাটলিস্ট এই করোনা প্যান্ডেমিকের সময় কিছুটা হলেও নিজের ফ্যামিলিকে সাপোর্ট করতে পারবে। আমি জানি যে এরা ফাইবার অ্যাকাউন্ট করার সাথে সাথেই কাজ পাবে না, কমসে কম 2 মাস পরে তো কাজ পাবে, 3 মাস পরে তো কাজ পাবে, কাজ তো পাবেই। তো একটা স্কিল শিখতেছে, আপনারা চাইলে আরও হেল্প করতে পারেন। আমি সব বিষয়ে জানি না, আপনারা যদি জানেন তাহলে আপনারাও ভিডিও তৈরি করেন, আপনারাও শিখান। অনেকেই আছেন যারা রিপোর্ট করতেছেন, তাদের মধ্যে থেকেই আছেন, অনেক কিছুই জানেন। আপনারা শিখান, আমি বন্ধ করে দেবো, আপনারা শিখান। স্ক্রিপ্ট ট্রেসিং শিখান, এই কাজটা অনেক ডিমান্ডেবল। আমি দেখছি যে মার্কেট প্লেসে অনেক চাহিদা আছে। ইভেন একজনে কাজ করে আমাকে ফোন করে বলছে যে ভাই, স্ক্রিপ্ট ট্রেসিং নিয়ে আপনি ভিডিও আপলোড করছেন, এটার মার্কেট প্লেসে অনেক চাহিদা আছে, আমি নিজে করি, আমি জানি। তো উনি আমাকে বলেছেন যে আপনার কোনো হেল্প লাগলে বলবেন। আমি বলেছি আপনার যদি কোনো হেল্প লাগে তাহলে আপনিও আমাকে বলবেন, আমার মার্কেট প্লেসে অনেক কাস্টমার আছে লিড জেনারেশনের উপরে। তো বিষয়টা এরকম না যে আমি লিড জেনারেশন বর্তমানে করছি না বিধায় আপনাদের জন্য লিড জেনারেশনের ভিডিও দিচ্ছি। আমি সব ধরনের ভিডিও দিতাম। আমি মূলত সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে ভিডিও আপলোড করতাম, কিন্তু যখন আমি একটা ভিডিও আপলোড করেছিলাম লিড জেনারেশন নিয়ে, তখন সেই ভিডিওটির সাড়া দেখে আমি মুগ্ধ হয়েছি। একটা ভিডিও আপলোড করার সাথে সাথে 5,000 ভিউ হয়ে গেছে। আমি ভাবলাম যে মার্কেট প্লেসে কোনো না কোনো লিকেজ আছে লিড জেনারেশন নিয়ে, তা না হলে আমার এই নতুন চ্যানেলে 5,000 ভিউ হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। কেননা লিড জেনারেশন নিয়ে বর্তমানে বাংলাদেশে অনেক চ্যানেল আছে যেগুলা খুবই বেশি ভিডিও আপলোড করেছে। আপনি যদি বলতে বলেন আমাকে, একটা চ্যানেলের নাম বলে দিব, আরএসটেক, কমপক্ষে 350টা ভিডিওর উপরে আপলোড করেছে শুধুমাত্র লিড জেনারেশন নিয়ে। আমার ভিডিও দেওয়ার তো কোনো মানেই হয় না। আমি এই লিড জেনারেশনে পড়ে থাকতাম না। আমি মূলত টার্গেট করেছিলাম বেসিক লিড জেনারেশনের ধারণা দিয়ে, তারপরে আস্তে আস্তে আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে চলে যাব। তারপরেও আমি লিড জেনারেশনে আটকে গেছি। তার পিছনে কারণ হচ্ছে শুধুমাত্র এই মানুষগুলা ভালো কিছু পাচ্ছে না ইউটিউব থেকে। তো এটা দিয়ে আপনাদের কোনো অসুবিধা হবে না। আপনারা কাজ করেন, আমার ভিডিওগুলো আপনারা স্কিপ করে যাবেন, দরকার পড়লে দেখবেন না, তারপরেও অ্যাটলিস্ট রিপোর্ট করবেন না। এগুলা একটা চ্যানেল নষ্ট করে আপনার তো কোনো ফায়দা নাই। তারপরেও আমি বলছি, এটা যদি নষ্টও হয়ে যায় তাহলে আমারও কোনো একটা প্রবলেম পড়বে না, কেননা এটা আমার টাকা দেওয়ার মেশিন না। আমি এগুলো বাদ দিয়ে দিব, আমি আবার ফ্রিল্যান্সিং শুরু করব। একটা ভালো উদ্দেশ্য নিয়ে এই জায়গায় আসা, ইউটিউবিংয়ে আসা। ইউটিউবিংয়ে আসলে অনেক পরিচিতি হয়, আমার মূলত পরিচিতিটা প্রয়োজন ছিল, এটা আমি পেয়ে গেছি, অনেকের ভালোবাসা পেয়ে গেছি অলরেডি। আমি খুব বড় কিছু হতে চাই না, আমি ছোট একজন ফ্রিল্যান্সার হিসাবেই আমি কাটিয়ে দিতে পারবো আমার বাকি জীবন। তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার, টাটা।